চোখের কারণেই তোমাকে দোজখে যেতে হয়। যিশু আপনাদের বলেছেন কোন মহিলার দিকে লালসার দৃষ্টিতে তাকিও না। যে লোক কোন মহিলার দিকে লালসার দৃষ্টিতে তাকাবে সে তার মনে মনে ব্যভিচার করে ফেলেছে, সেই লোকটা অপরাধী। তোমরা আমার শিষ্য, তোমরা ইহুদিদের চাইতে অনেক উঁচু স্তরে। ইহুদিদের নিয়মে ব্যভিচার করলে সেটাকে অপরাধ বলা হতো, আর তার শাস্তি ছিল পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড। ওল্ড টেস্টামেন্টে কথা বলা হয়েছে ঈশ্বরের আইন। আর যিশু কোনো আইন বদলাতে আসেননি। বাইবেলের ম্যাথিওর 5 নম্বর অধ্যায়ের 17 থেকে 19 অনুচ্ছেদে আছে, যিশু বলেছেন, আমি ঈশ্বরের আইন বা রাসূলদের বাতিল করতে আসিনি, আমি এসেছি সেগুলো পূরণ করতে। আমি তোমাদের নিশ্চয়তা দিয়ে বলছি, যেদিন শেষ বিচারের দিন উপস্থিত হবে সেই দিন ঈশ্বরের আইনের ফাঁক বলে একটা ক্ষুদ্র কণাও বের হয়ে যেতে পারবে না। যারা ঈশ্বরের নির্দেশগুলির মাত্র একটাও অমান্য করবে অথবা অন্যদেরও সেরকম শেখায় তারা হবে স্বর্গের রাজ্যে অনাকাঙ্ক্ষিত, কিন্তু যারা নির্দেশ মানবে তাদের মহান বলা হবে। এই আইন আর নির্দেশগুলো মানে এরকম খ্রিস্টান কোথায় পাবে? তারা সবাই মিলে ঈশ্বরের আইন আর নির্দেশ অমান্য করছে। এই খ্রিস্টানরা বলে তারা কোনো আইনের অধীন নয়, তারা বেঁচে আছে তার অনুগ্রহে, তারা কোনো আইনের অধীন নয়। তাহলে যীশু খ্রিস্টের কথা অনুযায়ী এরা ময়লা আবর্জনা। ঈশ্বরের নির্দেশগুলো আপনারা মেনে চলছেন না, আপনারা তার অনুসারী নন। আপনারা আমার অনুসারী নন, আপনারা আমার অনুসারী নন। যিশু বলেছেন, সে আমার লোক নয় যে আমার পথ অনুসরণ করে না। আমাকে তোমরা অনুসরণ করো, আমার মতো তোমরা প্রার্থনা করো, আমার মতো তোমরা নিজেদের খতনা করো। আমি যেদিন যেভাবে আমি শুকুরের মাংস বেছে নিয়েছি তোমরাও সেরকম করো। না 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 না, যিশুকে আপনারা অনুসরণ করতে চান না। আমরা মুসলিমরা, আমরাই সত্যিকারের খ্রিস্টান, কারণ আমরা যিশু খ্রিস্টকে মেনে চলি। খ্রিস্টানরা বলবে আমি তাদের আক্রমণ করছি। এটা আক্রমণ? আমি আসলে এখানে আপনাদের সামনে সত্যি বলছি, স্পষ্ট, সব দিনের মতো স্পষ্ট। এটা ওপেন সিক্রেট। যা কিছু হচ্ছে, বিভিন্ন চার্চের যাজকরা কি করছে। কিছুদিন আগে আমেরিকান চার্চ নতুন 10 কমান্ডমেন্ট লিখেছে, জানেন আপনারা? নতুন 10টা কমান্ডমেন্ট, ঈশ্বরের আদেশ ভিকারদের জন্য। ভিকার মানে যাজক। যখন লোকজন বিভিন্ন উপদেশের জন্য আসবে তখন তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে, আমি সেটাই পড়ছি। আমেরিকান চার্চের লেখা থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। নতুন 10টা কমান্ডমেন্ট, যে আপনি কোনোভাবেই যুবতী মহিলাদের বেশি রাতে কোনো উপদেশ দেবেন না। 1 নম্বর। না না, এটা 1 নম্বর। আপনি কোনো যুবতী মহিলাকে অনেক বেশি রাতে উপদেশ দেবেন না, যুবতী মহিলাকে গভীর রাতে উপদেশ দেবেন না। এটা 1 নম্বর কমান্ডমেন্ট। এখন আমার প্রশ্ন, যুবতী মহিলা বলতে আপনারা কি বোঝাচ্ছেন? যুবতী কাদের বলা হবে? কত কম হলে যুবক হবে? হ্যাঁ, 50 বছরের মহিলা তিনি কি বুড়ো? 60 বছরের মহিলা তিনি কি বুড়ো? আমাকে আপনারা কি বলবেন? আমার বয়স 78, আপনাদের ধারণা আমি বুড়ো? বিশ্বাস করেন, সত্যি বলছি, আমার বয়স 78, আমার স্ত্রী 75। আপনাদের বলছি আমরা বুড়ো নই। আমি আমার স্ত্রীকে বলি, মাঝে মধ্যেই বলি ঠাট্টা করে, আমার স্ত্রীকে ঠাট্টা করে বলি, তাকে বলি, দেখো তুমি বুড়ো হয়ে গেছো, আমিও বুড়ো হয়ে গেছি, এখন তোমার জন্য আরেকজনকে নিয়ে আসি, মানে আরেকটা বিয়ে করি। এখন তোমার জন্য কম বয়সী কাউকে নিয়ে আসি সাহায্য করার জন্য। আমার স্ত্রী তখন বলল আমি তাকে খুন করব। আমি বলি যে না না, আমি বলি দেখো মেয়েটার কোনো দোষ নেই, আমি তাকে নিয়ে আসবো তোমার সাহায্যের জন্য। আমার স্ত্রী বলল খুন করব। আমি বলি তাকে মারবে কেন? কাউকে যদি মারতে হয় আমাকে মারো। হ্যাঁ, আমি তাকে নিয়ে আসবো। আমার স্ত্রী তারপরে বলে আমি তাকে খুন করব। তাই আমি ঘরের মধ্যে কোনো খুনোখুনি চাই না, আমি এতেই সন্তুষ্ট। কিন্তু এখন কত কম বয়সে যুবক হয়। আপনার মনের বয়সই আপনার বয়স, আপনার চিন্তার বয়সই আপনার বয়স, আপনার মনের বয়সই আপনার বয়স। আর গভীর রাতের কথা আছে। কত গভীর রাতের কথা বলছেন? আপনাদের কি ধারণা বিকেল 5টায় কোনো অপরাধ করা যায় না? হ্যাঁ, মাঝরাত পর্যন্ত অপেক্ষা করতে হয়? হ্যাঁ,
আপনারা যাজক, আর এই মহিলা, এখানে বলা হচ্ছে আপনারা ভদ্র হবেন, ভদ্র ব্যবহার করবেন। যখনই উপদেশের জন্য কোনো মহিলা আসবে, আপনি বসবেন, সোফার উপরে বসে পা সোজা করে দিয়ে বসবেন না, না, আপনি উপযুক্ত সম্মান দেখেই বসবেন। আর ঘরে পর্যাপ্ত আলো থাকবে, যথেষ্ট পরিমাণে আলো থাকবে। নতুন 10টা কমান্ডমেন্ট, ঈশ্বরের নতুন আদেশ, খ্রিস্টান ধর্ম চালু হওয়ার 2000 বছর পরে এখন আপনারা শিখবেন কিভাবে মহিলাদের সাথে ব্যবহার করতে হয়। মহিলা আপনাদের স্ত্রী বা কন্যা নয়। এদিকে আফ্রিকান লোকজন, দক্ষিণ আফ্রিকায় প্রত্যেক গোত্র, জুলু, থাজা, চুয়ানা, জামবেজির দক্ষিণের সবগুলো গোত্রেই একটা শব্দ আছে, ফার্নিপা, মহিলাদের সম্মান করা। তারা এই ধরনের অসম্মানজনক কাজ করে না। আর খ্রিস্টানরা, তাদের এক হাতে রয়েছে বাইবেল, আরেক হাতে অন্য মানুষের স্ত্রী আর কন্যা, এরা খ্রিস্টান। কিন্তু এই বুনো আফ্রিকানরা, তারা মহিলাদের সম্মান করে। সাদা চামড়ার মানুষ এখানে আসার আগে এই নিয়মটা ছিল, এখনো আছে। আর খ্রিস্টানদের এই 2000 বছর পরেও নতুন 10টা কমান্ডমেন্ট প্রয়োজন, চার্চের ভেতরে কিভাবে মহিলাদের সাথে ব্যবহার করবেন। আসল কথা হলো, আপনারা আপনাদের বাইবেল পড়ছেন না। বাইবেল কি বলছে? শিশুদের উপর যৌন নিপীড়ন করো না, তার চাইতে গলায় পাথর বেঁধে পানিতে ডুবিয়ে দাও, এর শাস্তি মৃত্যুদণ্ড, মৃত্যু। এবারে প্রশ্ন করবেন একজন বোন। হ্যাঁ, আমি শুনেছিলাম যে ইসলাম ধর্মে পুরুষদের 4টা বিয়ে করার অনুমতি আছে। এ ব্যাপারে কিছু বলবেন? কারণ পুরো ব্যাপারটাই আমার কাছে বেশ জৈবিক লাগছে, সেজন্য সম্পর্কে আরেকটু জানতে চাই। ধন্যবাদ। প্রশ্নটা আজকের বিষয়ের বাইরে, তবে শেখ আপনাকে উত্তর দেবেন, যদিও প্রশ্নটা টপিকের বাইরে। এটা খুব কমন প্রশ্ন। যখন আরবরা, তারা যখন আমেরিকায় যায় অথবা ইংল্যান্ডে, লোকজন বলে তুমি সৌদি আরব থেকে এসেছো, সে বলবে হ্যাঁ। তোমার কতজন স্ত্রী আছে? না। তোমার কতজন স্ত্রী আছে? তো আমার বন্ধু একজন আরব, সে যখন আমেরিকায় যায়, আমেরিকানরা যখন তাকে এই প্রশ্নটা করে, সে তখন বলে, দেখো আমার স্ত্রী মাত্র একজন। আর এটাই আপনার সমস্যার সমাধান। এই বহু বিবাহই আপনাদের সমস্যার সমাধান। আপনারাই দেখবেন আপনাদের এই সমস্যাটা আছে। দেখবেন যে ছেলেদের চাইতে 78 লক্ষ বেশি মেয়ে বেশি আছে আমেরিকাতেই। যদি আমেরিকার প্রত্যেকটা পুরুষ বিয়ে করে, তারপরও সে দেশে 78 লক্ষ মহিলা তাদের জন্য স্বামী খুঁজে পাবে না। আর আমরা জানি সব পুরুষ মানুষ বিয়ে করবে না, বিভিন্ন কারণে পুরুষ মানুষ বিয়ে করবে না। এটা কি জানেন? একজন যুবককে একবার বললাম, আপনার বয়স কত? 35 বছর, আপনি কি বিয়ে করেছেন? সে বলল না। আপনার সমস্যাটা কি? কি আপনার সমস্যা? আপনার কি ডাক্তার লাগবে? আপনাকে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করাবো? আপনার সমস্যাটা কি বলেন? আপনার একজন বন্ধু রয়েছে, খুব ভালো ডাক্তার, ডাক্তার হিসাবে তার অনেক সুনাম আছে, আসেন। ঠিক। সে বলল ঠিক। আর যাওয়ার পথে সে একটা অজুহাত দেখিয়ে আমাদের কাছ থেকে সরে পড়ল। কারণটা সেই ভালো জানে, কিন্তু আমাকে বলবে না। এমনটা হতে পারে যে সে ভালো মানুষ নয়, নিজের উপর সে এত বেশি অত্যাচার করেছে যে সে শেষ হয়ে গেছে। সেই লোক বিয়ে না করার জন্য বিভিন্ন রকম অজুহাত খুঁজে বেড়াবে। কিন্তু মহিলারা, তাদের রক্ষা করতে হবে। তারা বিয়ে করতে চায়, তারা অনেক নরম, অনেক বেশি কোমল। তারা চায় যে তাদের কেউ রক্ষা করবে। না না, এটাই হলো মহিলাদের সাইকোলজি। কিন্তু আমরা জানি সব পুরুষ বিয়ে করবে না। সব পুরুষ যদি বিয়ে করেও, তারপরও 78 লক্ষ মহিলার কোনো স্বামী থাকবে না আমেরিকাতে। আর আমেরিকার লোকজনের মধ্যে 2.5 কোটি মানুষ হলো সমকামী। আপনারা তাদের বলেন গে। 2.5 কোটিরও বেশি মহিলা স্বামী পাবে না। আপনাদের কৃষকদের মধ্যে 98% হলো পুরুষ। আপনাদের দেশের কৃষক, তাদের 98% পুরুষ। তাহলে আপনাদের সমস্যা আরো গুরুতর হচ্ছে। ইসলাম এটার একটা সমাধান দিচ্ছে। আমাদের উপহাস না করে আপনারা নিজেদেরই উপহাস করেন। ইসলাম বলছে তোমরা পছন্দ মতো বিয়ে করো, 2, 3 বা 4 জনকে, কিন্তু তাদের প্রতি যদি সুবিচার করতে না পারো, মাত্র একটা বিয়ে করো।
এই পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ। পৃথিবীর মাত্র একটা ধর্মগ্রন্থ, সেখানে বলা হয়েছে একটা বিয়ে করো, সেটা হলো কোরআন। পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থ নেই যেখানে এমন কথা বলা হয়েছে। পবিত্র কোরআন বলছে একটা বিয়ে করো, কোরআনেই বলা আছে। Thank you very much. আসসালামু আলাইকুম মিস্টার দিদার। ওয়ালাইকুম আসসালাম। কয়েকদিন আগে আমি কয়েকজন খ্রিস্টানের সাথে কথা বলেছিলাম, তারা আমার বাসায় এসেছিল আলহামদুলিল্লাহ। আর আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমার বাসায় 3 দিন এসেছিল, একদিন, পরের দিন, তার পরের দিন। প্রথমের লোকটা একা, পরের দিন স্ত্রীকে নিয়ে, তারপরের দিন ছেলেকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমি তাদের সাথে যুক্তি দিয়েই কথা বলেছি। সূরা ইমরানের 61 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل إلى الله فنجعل لعنة الله على الكاذبين। এই আয়াতটা পড়ার পর সে আমাকে বলল, আমাকে অভিশাপ দিতে চাও? সেই লোক আমার বাসায় 3 দিন 3 রাত ছিল, তারপর সে চলে যায়। আলহামদুলিল্লাহ এই আয়াতের প্রসঙ্গটা কি আমাদের সামনে ব্যাখ্যা করবেন মিস্টার দিদার? থ্যাংক ইউ। পবিত্র কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছিল নাজরান অঞ্চলের খ্রিস্টানদের এক ঘটনাকে কেন্দ্র করে। আর আমাদের নবীজি তাদেরকে মসজিদে নববীতে ডাকলেন। আমাদের নবীজির মসজিদটা খুব সাধারণ ছিল, সেখানে মাটির দেয়াল আর খড়ের ছাউনি। তারা এই মসজিদে আলোচনা করলো 3 দিন আর 3 রাত। তারা সেখানেই খেলো, সেখানেই আলাপ আলোচনা করলো, আর সেখানেই ঘুমালো। আর তারপর রবিবারে আমাদের নবীজি তাদের সবাইকে মসজিদে প্রার্থনা করতে বললেন। আর তাদের মধ্যকার আলোচনাটাও সেই দিনই শেষ হয়ে গেল, ব্যাস। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। লাগলো যে নবীজি মিথ্যা বলছেন, মিথ্যা। তারা বলতে লাগলো যে নবীজি মিথ্যুক, নবী মিথ্যুক। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা 2 পক্ষ এখন পরস্পরের জন্য বদদোয়া করব। আগামীকাল সকালে তোমরা তোমাদের পরিবারকে নেবে, আমিও আমার পরিবারকে নেব, আর খোলা ময়দানে আমরা একজনকে আরেকজনের উদ্দেশ্যে প্রাণ খুলে বদদোয়া করব। আর পরের দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তার সঙ্গে আলী, হযরত আলী, বিবি ফাতিমা, সাথে হাসান আর হুসেন। তারা সবাই মিলে খোলা ময়দানে গেলেন মদিনার বাইরে। আর খ্রিস্টানরা তারা সেখানে আসলো না, তারা পিঠ টান দিল। আর এটাই হলো ঘটনাটা। ঘটনাটা ছিল এইরকম, যদি এভাবে তাদের উপর প্রভাব ফেলতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু এছাড়া অনেকগুলো উপায় রয়েছে তাদের সাথে কথা বলার। একটা কথা জানি না আপনি কি করেছিলেন, আপনি কি তাদের ফোন নাম্বার নিয়েছিলেন? সেই লোকদের বা বাসার ঠিকানা সেটা নিয়েছিলেন? আপনি সেই লোকগুলোর বাসার ঠিকানা নিয়েছিলেন? তাদের সাথে আপনি 3 দিন ছিলেন সেই লোকগুলো। হ্যাঁ ঠিক, আমরা কথা বলছিলাম একদিন, তারপরের দিন, তারপরের দিন। হ্যাঁ, কিন্তু তাদের বাসার ঠিকানার ফোন নাম্বার নিয়েছিলেন? তাদের নিয়েছিলেন? তাদের ঠিকানা? হ্যাঁ, আর টেলিফোন নাম্বার? না, নেইনি, কারণ আমি তখন তাদের সাথেই কথা বলছিলাম। না, যখন এই লোকগুলো আসে তখন প্রশ্ন করবেন আপনার নাম কি, লিখে ফেলেন। আপনার টেলিফোন নাম্বার সেটাও লিখে নেন, ঠিক? তারপর তার পরিবর্তন না হলে আপনি তার বাসায় যান। আর তাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলুন। আমি বলছি যতক্ষণ না সে বলে পরের বার আমার দরজায় তোমাকে দেখলে আমি কিন্তু গুলি করব। আসসালামু আলাইকুম, আমার নাম হামজা। আমার প্রশ্ন শেখ আহমদের কাছে। শেখ আহমদ বলেছেন